আজকের ওয়েদারটা এত পরিমাণ সুন্দর, এত পরিমাণ ঝকমকে আলো যা বলে বোঝানো যাবে না। হাওয়াটা বইছে খুব মিষ্টি, পাখিদের কিচিরমিচির। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম এখানে যে গ্রামের মতো কিছু সবুজ শ্যামল গাছপালা দেখতে পাচ্ছেন। এগুলা দেখে আমি খুবই হতাশ হয়ে গেলাম যে এরকম সুন্দরভাবেও পরিবেশ গাছপালায় প্রকৃতি সাজতে পারে, যা বলার বাইরে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ একটা সুন্দর যে হাওয়া বইছে। এইখানে কেবল আমার কাছে না, আপনারাও যদি এই জায়গাটি দিয়ে হেঁটে যান, আপনাদেরও মনটা খারাপ থাকলে অবশ্যই ভালো হয়ে যাবে। প্রকৃতির এই আমোক টান আমরা সত্যিই কি উপেক্ষা করতে পারি? যখন আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মাঝে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে। আবার যখন আমাদের মন খারাপ থাকে, আমরা তখন যদি প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। প্রকৃতি হচ্ছে মহান আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত, যে নিয়ামতের কারণে আমরা সব সময় হাসি খুশি এবং সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারি। প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কথা বলতে গিয়ে শব্দের মাধ্যমে বোঝাতে পারবো না, কারণ প্রাকৃতিক অনুগুণে সৌন্দর্য কেবল বর্ণনা করা যায়, তা অনুভব করা প্রয়োজন। এই সৌন্দর্য আমাদের আত্মার শান্তি এবং সান্ত্বনা তৈরি করে, আমাদের সম্পর্ক প্রকৃতির সাথে আরও নিকট করে। আপনার যদি কখনো মন খারাপ থাকে, আপনিও চেষ্টা করুন এরকম প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য। ট্রাস্ট মি, আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। এই রকম অনুভূতি আমাদের কাছের মানুষগুলাও দিতে পারে না, আমাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন কেউ দিতে পারে না। আপনি একটা অন্যরকম ফিল, অন্যরকম একটা অনুভূতি অনুভব করবেন। অক্সিজেন আর প্রকৃতির যে হাওয়াটা, এরকম সুখ আর শান্তি আপনি পৃথিবীর কোথাও গেলে পাবেন না। তাই আমার একটাই সাজেস্ট থাকবে, আপনার যদি কখনো মন খারাপ থাকে আপনি অবশ্যই এরকম প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একবার ট্রাই করবেন। দেখবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে। প্রকৃতির দিকে শুধু অবাক চোখে চেয়ে থাকা খুব আনন্দ, কেননা প্রকৃতি তার বিশেষ এক রূপ নিয়ে ব্যস্ত। আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতি আমাকে খুব করে টানে, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। কেবল আপনি নয়, আপনার কোনো কাছের মানুষ যদি থেকে থাকে তাকে একটা উপদেশ দিবেন, কখনো যদি মন খারাপ থাকে এরকম প্রকৃতির মাঝে একবার ঘুরে আসার জন্য। দেখবেন, ট্রাস্ট মি, তারও মনটা ভালো হয়ে যাবে। একবার চিন্তা করে দেখুন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, তার মধ্যে দুনিয়াটাকে কত সুন্দর করে সাজিয়েছে এরকম প্রকৃতি দিয়ে। তার নেয়ামত আর তার শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। একটা কথাই আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। নিজেও গাছ লাগাবেন, এরকম অন্যকেও উৎসাহিত করবেন। এই গাছপালা আর সবুজ শ্যামল থেকেই কিন্তু আমরা অক্সিজেন পেয়ে থাকি, আমাদের শারীরিক সুস্থতা এবং মন মানসিকতা ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, পবিত্র রমজান মাসে অবশ্যই রমজানগুলো ভালোভাবে পালন করবেন, রোজা থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ আগামী বছর রমজান আমরা আবার ফিরে পাবো কিনা তা কেউ জানি না।